জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি হয়েছে। দীর্ঘদিনের রাজনৈতিক মতপার্থক্য আমরা দেখেছি জুলাই সনদকে কেন্দ্র করে, তার কতটুকুন অবসান হলো। এবং আপনাদের একজন নেতার আমি বক্তব্যকে যদি কোট করি, এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি যেমনটি বলেছে, জুলাই সনদ আদেশে সরকার 1 চামচ তরকারি বিএনপিকে, আরেক চামচ জামায়াতকে দিয়েছে, এমন অভিযোগ করেছেন তিনি। আমার আপনার কাছে প্রশ্ন, তরকারির ভাগ কি এনসিপি পায়নি? বাকি বাটিটা এনসিপির মনে হয়, বাকিতে যা আছে এনসিপি ভাগ সাইডই। এনসিপি চেয়েছিল যে হচ্ছে পুরো বাটিটাই যেন হচ্ছে জনগণের সামনে দেওয়া হয়, এবং হচ্ছে এদেশের মানুষের আকাঙ্ক্ষাটা যেন হচ্ছে জুলাই সনদের আদেশের মধ্যে প্রতিফলিত হয়, কিন্তু সেখানে সেটা দেখা যায়নি। বিএনপি দাবি করছে যে হচ্ছে উচ্চকক্ষে পিআর মানবে না। বিএনপি বললো যে হচ্ছে আপনার গণভোট এবং হচ্ছে জাতীয় নির্বাচন একই দিনে হতে হবে। তো সেই ক্ষেত্রে বিএনপিকে খুশি করার জন্য একটা অংশ মেনে নিয়েছে, কিন্তু বিএনপি প্রথম থেকে বিরোধিতা করে এসেছিল উচ্চকক্ষে পিআরের ক্ষেত্রে, কিন্তু উচ্চকক্ষে তো পিআর সংযোজন করা হয়েছে। 1 চামচ বিএনপিকে দেওয়া হয়েছে, সেটার আমি ব্যাখ্যা দিচ্ছি। বিএনপিকে গণভোট এবং হচ্ছে আপনার জাতীয় নির্বাচন একই দিনে দিয়েছে, এবং জামাত নিম্নকক্ষ পিআর চেয়েছে, উচ্চকক্ষ পিআর চেয়েছে। তখন হচ্ছে জামাতকে খুশি করার জন্য জামাতকে উচ্চকক্ষে পিআর দিয়েছে। আমরা বলেছিলাম যে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার কথা বলেছে, জনগণের আকাঙ্ক্ষার দাবিটা নিশ্চয়ই এনসিপির ছিল, সেই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদে যে আলোচনাটা এসেছে, উচ্চকক্ষ পিআর ওদের দাবি, উচ্চকক্ষ পিআর ওদের দাবি। আমরা মেইনলি বলছি যে হচ্ছে জনগণের আকাঙ্ক্ষার যে আদেশ, সেই আদেশটা হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষ থেকে, এবং সকল ধরনের নোট অফ ডিসেন্ট তুলে দিয়ে সরকার যেন হচ্ছে এই আদেশটি দেয়, যাতে ঐক্যমত কমিশন যে প্রপোজাল দিয়েছে সেই প্রপোজাল যেন হচ্ছে মেনে ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আদেশটি দেয়। কিন্তু দেখা গিয়েছে জনগণের সার্বভৌম আকাঙ্ক্ষার উপর যে আদেশটি হয়েছে সেটা ডক্টর মোহাম্মদ ইউনূস দেন নাই। রাষ্ট্রপতি জারি করাতেই কি এনসিপির সেখানে মূল সমস্যা? আমি শেষ করি, তাহলে তো সমস্যাগুলো ক্লিয়ার হবে, কিন্তু কথা শেষ না করতেই তো একের পর এক কোশ্চেন আসতে থাকলে পারবো না। তো হচ্ছে আদেশটা রাষ্ট্রপতি দেয়া এটা একটা বড় সমস্যা, কারণ হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা, যেটা সার্বভৌম আকাঙ্ক্ষার ভিত্তিতে যেটা হয়েছে, সেটা তো হচ্ছে সেই বিদ্রোহটা, সেই বিপ্লবটা, গণ অভ্যুত্থানের ভিত্তিটা, সেটা তো আপনার শাহাবুদ্দিন চুপ্পুদের বিরুদ্ধে হয়েছে, এই রাষ্ট্রপতির বিরুদ্ধে হয়েছে। সাধারণত এটা হচ্ছে পরবর্তীতে জন আকাঙ্ক্ষায় যে সরকার গঠিত হয় সেই সরকারই দেওয়ার কথা ছিল হচ্ছে এই আদেশটি, সেটা দেওয়া হয়নি। আর আইনি ভিত্তির যে কথাটা বলা হয়েছে, আমরা নোট অফ ডিসেন্ট সহ ব্যক্তি রেখে আইনি ভিত্তি চেয়েছি, কিন্তু সেটা সরকার অস্পষ্ট রেখেছে। সরকারের কাছে আমরা সেটা স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি যে হচ্ছে সরকার জুলাই সনদের ভিত্তিতে যেই সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানগুলো সেভাবে গণভোটের পর বাস্তবায়ন হবে বলছে। এই ক্ষেত্রে কি নোট অফ ডিসেন্ট সহকারে জুলাই সনদ নাকি নোট অফ ডিসেন্ট ব্যক্তি রেখে জুলাই সনদ, এই কথাটা সরকার স্পষ্ট করেনি। আমরা সরকারের কাছে এই জায়গায় স্পষ্ট ব্যাখ্যা চেয়েছি। তো আমাদের কাছে মূলত হচ্ছে গণভোট কবে হবে সেটা সবচাইতে বড় বিষয় না। গণভোট জাতীয় নির্বাচনের দিনে হতে পারে, আগেও হতে পারে, কিন্তু হচ্ছে যেই মূল থিমগুলো যেগুলো বাস্তবায়ন করা অবশ্যম্ভাবী, যেগুলো আগামী বাংলাদেশের ভিত্তি তৈরি করবে, পূর্বের বাংলাদেশের যেই প্রতিষ্ঠানগুলোর সংস্কার বা সংশোধন না হওয়ার কারণে, শক্তিশালী ভিত রচনা না হওয়ার কারণে দেশের ভিত নড়বড় হয়ে গিয়েছিল, সেই সংস্কারগুলোর আমরা নিশ্চয়তা চেয়েছি।